আনস্টেবল সিগন্যাল অ্যানালাইসিসের জন্য আমরা কি শিখছিলাম? ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আনস্টেবল সিগন্যাল অ্যানালাইসিসের জন্য কি শিখছিলাম? ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যে এক্সাম্পল 55 এগুলো পড়াইছিলাম, 56। তাহলে পিরিয়ডিক সিগন্যালের জন্য ফোরিয়ার সিরিজ, আর আনস্টেবল সিগন্যালের জন্য কি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আরেকটা হলো অ্যাপিরিয়ডিক সিগন্যাল। অ্যাপিরিয়ডিক সিগন্যাল কাকে বলে? অ্যাপিরিয়ডিক 1 সেকেন্ডে স্যার যত সিঙ্গেল সম্পূর্ণ হয়। পিরিয়ডিক কি পড়লেন? পিরিয়ডিক কি শিখলেন? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। পিরিয়ডিক বলতে কি শিখলেন? A single which is repeating itself is a periodic single. মানে যে সিঙ্গেলটা স্যার নিজের সাথে নিজে আবার রিপিট হয়, বারবার রিপিট হয়, ওই সিঙ্গেলটাকে পিরিয়ডিক সিঙ্গেল বলে। তাকে কি বলে? পিরিয়ডিক সিঙ্গেল। আর অ্যাপিরিয়ডিক? নট, যেটা স্যার পিরিয়ডিক না। তাহলে এটা কি পিরিয়ডিক? না স্যার, নন পিরিয়ডিক সিঙ্গেল এটা। কারণ স্যার একই সিঙ্গেল বারবার রিপিট হচ্ছে না, মানে বিভিন্ন বারে বিভিন্ন সিঙ্গেল দেখাচ্ছে। তাহলে অ্যাপিরিয়ডিক সিগন্যাল যেটা পিরিয়ডিক না, আর পিরিয়ডিক বলতে কি বোঝায়? যেটা রিপিট করে। ইয়েস স্যার। আর আনস্টেবল মানে এক্সপোনেনশিয়াল, যে গ্রাফটা কোথায় শেষ হবে বলা যায় না। আমরা দুইটা জিনিস শিখছি। ফোরিয়ার সিরিজ পিরিয়ডিক সিগন্যাল নিয়ে অ্যানালাইসিস করে, আর আনস্টেবল সিগন্যাল অ্যানালাইসিসের জন্য কি দরকার? ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে বাকি থাকলো কোনটা? আনস্টেবল অ্যাপিরিয়ডিক সিগন্যালের জন্য। অ্যাপিরিয়ডিক সিগন্যাল। তাহলে অ্যাপিরিয়ডিক সিগন্যালের জন্য আরেকটা নতুন ট্রান্সফর্ম লাগবে। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে বলেন, এখানে উপরের সিগন্যাল যেটা দেওয়া আছে এটা কি পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক? অ্যাপিরিয়ডিক স্যার। পরেরটা? অ্যাপিরিয়ডিক। পিরিয়ডিক স্যার এটা। পিরিয়ডিক। পিরিয়ডিকের জন্য কি ধরনের অ্যানালাইসিস করছেন? ফোরিয়ার সিরিজ। আর উপরেরটা হচ্ছে অ্যাপিরিয়ডিক। অ্যাপিরিয়ডিকের জন্য তাহলে কি করতে হবে? ফোরিয়ার ট্রান্সফর্ম। ফোরিয়ার ট্রান্সফর্ম। তাহলে আমরা এখন ফোরিয়ার ট্রান্সফর্মের সাহায্যে অ্যাপিরিয়ডিক সিগন্যাল অ্যানালাইসিস করব। বুঝছেন কিনা? জি স্যার। সেই কথাটা এখানে বলছে। পরের দিকে কি বলছে? In the last chapter, we discussed the spectral representation of periodic single. In this chapter, we extend this spectral representation of aperiodic singles. তাহলে আমরা এর আগের চ্যাপ্টারে কি পড়ছি? পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে কি? ফোরিয়ার সিরিজ। Yes, sir. ফোরিয়ার সিরিজের মাধ্যমে আমরা পিরিয়ডিক সিগন্যাল অ্যানালাইসিস করছি। আর এখন কি করব? অ্যাপিরিয়ডিক সিগন্যাল। Aperiodic single, sir. নাকি? এই অ্যাপিরিয়ডিক সিগন্যালের জন্যই হচ্ছে আপনার ফোরিয়ার ট্রান্সফর্ম। Yes, sir. ফোরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা অফলাইন ক্লাসে বুঝাইতে হবে। এটা অনেক বিশাল একটা থিওরাম, এটা অফলাইন ক্লাসে বুঝাইতে হবে। আমি শুধু ইকুয়েশনটা ইউজ করে অঙ্ক দেখাবো। যেমন বলেন, এটা কি পিরিয়ডিক না অ্যাপিরিয়ডিক? Sir, aperiodic. অ্যাপিরিয়ডিক। তাহলে এটার জন্য কি ইউজ করব? Fourier transform. ফোরিয়ার ট্রান্সফর্ম। এই ফোরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশনটা, এটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন। পরের দিকে ইকুয়েশন কি?
g of omega is equal to minus infinity to infinity function of t e inverse I omega t dt. তাহলে এখানে লিমিট কত? Minus infinity to infinity. এখানে যে সিগন্যালটা দেওয়া আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, Yes, সব sir. জায়গায় অ্যামপ্লিটিউড কি সেম, মানে ওয়ার মান কি সেম? না, sir. কোন জায়গায় কত বলেন, কোন জায়গায় কত, কোন জায়গা থেকে কত জায়গা পর্যন্ত কত? Sir, minus t থেকে t পর্যন্ত হচ্ছে 1. মাইনাস টি থেকে প্লাস টি পর্যন্ত 1, তারপরে Yes. minus infinity থেকে minus t পর্যন্ত 0. মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টি পর্যন্ত 0, Yes, sir. আবার t থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত 0. তাহলে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কয় ভাগে ভাগ করবেন? স্যার 3 ভাগে। 3 ভাগে। প্রথমটা কত? মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টি, তারপরেরটা মাইনাস টি থেকে পজিটিভ টি, তারপরেরটা পজিটিভ টি থেকে পজিটিভ ইনফিনিটি। দেখেন 3 ভাগ করছে কিনা। জি স্যার করছে। এখন বলেন মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টি এই রেঞ্জের ভিতরে ওয়াই এর মান কত, মানে এফ অফ টি মানে ওয়াই 0 বসাচ্ছে কিনা দেখেন। 0, জি স্যার বলেছে। তারপরে মাইনাস টি থেকে টি এফ অফ টি মানে ওয়াই এর মান 1 ছিল স্যার। টি থেকে টি 1 এফ অফ টি 1 বসেছে। ইয়েস স্যার। এরপরে টি থেকে ইনফিনিটি 0 থেকে ইনফিনিটি মান কত? 0 স্যার। মানে কি এফ অফ টি বসেছে, 0 বসেছে। জি স্যার বসেছে। তাহলে কোনটা 0 হয়ে যাচ্ছে? স্যার মাইনাস ইনফিনিটি টু মাইনাস টি এবং পজিটিভ টি থেকে ইনফিনিটি ওটা দুইটা 0 হয়ে যাবে স্যার। শুধু থাকবে মাইনাস টি থেকে। ইয়েস স্যার। এটার ফর্মুলা কি বলেন? E mx dx is equal to E inverse mx by minus m. ঠিক মতো বলেন। এখানে স্যার E inverse mx divided by m mx সমান কত? E inverse mx by minus m. এই ফর্মুলা দিয়ে এটা করা যায়? জি স্যার করা যাবে স্যার। এখানে স্যার m সমান হচ্ছে মাইনাস ওমেগা। আপার লিমিট কত? টি স্যার। লোয়ার লিমিট মাইনাস টি বসা দিছে। ইয়েস স্যার। আর এরপর এখান থেকে এখানে কি করতে বলেন? স্যার এখান থেকে এখানে ওই যে মাইনাসটাকে স্যার বাইরে নিয়ে আসছে স্যার, ওই ই ইনভার্স আই ওমেগার মাইনাসটাকে মাইনাসে পজিটিভ প্লাস হয়েছে। আচ্ছা হলো। তারপর এখান থেকে এই লাইন কি করতে বলেন দেখি। এখানে এই লাইন থেকে লাইন স্যার এই লাইন থেকে এই লাইন হচ্ছে স্যার একটা ওই যে দুই ভিতরে স্যার হাফ দ্বারা হাফ নিচে এবং বাইরে স্যার 2 নিচে লেখা যায়। জি স্যার লেখা যায়, কারণ 2 টু স্যার কাটাকাটি হয়ে কি আসবে। ব্র্যাকেটের মধ্যে যে অংশটা, জি স্যার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অংশটা এটা সমান কি লিখছে? sin ওমেগা টি। কিভাবে লিখছে আমরা এটা এই যে এটা পড়াইছিলাম মনে আছে? জি স্যার মনে আছে। বলেন e টু দি পাওয়ার x সমান কত? 1 প্লাস x টু দি পাওয়ার 1 ফ্যাক্টরিয়াল প্লাস স্কয়ার e টু দি পাওয়ার x এখান থেকে আসছিল স্যার ওটা। x সমান কত বসাই দিলাম? ix এখানে বসাই দিলাম। তারপরে i স্কয়ার ইকুয়াল টু কত? স্যার i স্কয়ার ইজ ইকুয়াল টু -1। তারপর স্যার i স্কয়ার এই -1 এর সাথে ওই যে এটা একটা থাকবে i কিউব মান হবে -i ইনটু মাইনাস এই
4 I square I কিউব ইকুয়াল টু কত বলেন? I square into I সমান সমান মাইনাস I হবে স্যার। তারপরে I to the power 4 is equal to I square into I square is equal to -1 বসালে -1 into -1 is equal to +1 তারপরে এবং I to the power 5 is equal to I to the power 4 I to the power 4 এর ভ্যালু আসবে হচ্ছে যে আমরা জানি 1 দেন এখানে I into 1 is equal to I। এই মানগুলো এখানে বসা দেওয়া যাবে? জি স্যার বসায় দেওয়া যাবে। বসা দিলাম। তারপরে বলেন এই লাইন থেকে এই লাইন কি করছি? স্যার এই লাইন এখানে স্যার ওই যে x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এখানে কমন নিছি স্যার। মানে এখান থেকে এই লাইন কি করছি? স্যার ওই যে মাইনাসটাকে মাইনাসগুলোকে আলাদা করে লিখছি এবং প্লাস পজিটিভগুলো কমন নিছি। আই গুলো এবং 1 যেগুলোতে স্যার আই আছে ওগুলো আর এবং 1 গুলো আলাদা করে লিখছি জাস্ট। আই গুলো ix যেগুলো আছে ওগুলোকে আলাদা করে লিখছি এবং যেগুলোতে সিঙ্গেল এক্স আছে ওগুলো আলাদা করে লিখছি। তাহলে ইমাজিনারি আলাদা করছেন আর নন ইমাজিনারিটা আলাদা লিখছি। তারপরে এখান থেকে এই লাইন কি করছি বলেন? আইটাকে কমন নিছি নিলাম। তারপরে যে প্রথম সিরিজটা কি পড়েন দেখি? প্রথম সিরিজটা কি? প্রথম সিরিজটা স্যার 1 - x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল মাইনাস x টু দি 6 বাই 6 ফ্যাক্টরিয়াল। এটা সমান আমরা লিখতে পারি কিসের সিরিজ এটা? cos x। আর পরে যেটা আছে পরের সিরিজটা কি পড়েন? x to the power 1 by 1 factorial minus x cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial minus x to the power 7 by 7 factorial sin x এর সিরিজ এটা কিসের সিরিজ? sin x। তাহলে e টু দি পাওয়ার x সমান আমরা কত পাচ্ছি? স্যার cos x plus I sin x cos x plus I sin x লেখা যায়? জি স্যার লেখা যাবে। ঠিক আছে নাকি? ঠিক আছে স্যার। এই সিরিজটা আবার এখানে x সমান কত বসা দিলাম? minus ix মাইনাস ix এখানে বসা দিলাম। তারপরে মাইনাস i হলে সমান কত? -1 তারপরে minus I cube is equal to I minus I to the power 4 is equal to minus I 1 then minus I to the power 5 is equal to minus I। এই ভ্যালুগুলোকে আমরা এই মানগুলো বসা দিছে? yes sir। তারপরে বলেন এখান থেকে এই লাইন কি করছে? ইমাজিনারি পার্ট আর নন ইমাজিনারি পার্ট রিয়েল পার্টটাকে আমরা আলাদা করে লিখছি। তারপর এখান থেকে এই লাইন কি করছে? আইটাকে কমন নিছি। ঠিকমতো দেখে বলেন। মাইনাস আইটাকে কমন নিছি স্যার মাইনাস আই। প্রথমটা কিসের সিরিজ? sin x এই cos x এর সিরিজ স্যার cos x। আর পরেরটা? তারপরটা স্যার sin x এর। তাহলে e টু দি পাওয়ার মাইনাস ix সমান কত পেলেন? cos x minus I sin x। আর এখানে কত পেয়েছিলেন? cos x plus I sin x। এখন এই দুইটার সমীকরণ আমি যোগ করলাম। জি স্যার। যোগ করছি, কোনটা কাটাকাটি যাবে? স্যার sin x I sin x কাটাকাটি যাবে। তাহলে কিসের মান পাচ্ছেন? cos x এর মান পাচ্ছি স্যার। এখন এই দুইটার সমীকরণ বিয়োগ করলাম। বিয়োগ করলে কোনটা কাটাকাটি যাবে? স্যার cos x। কোন কিসের মান পাবেন? sin x এর স্যার। এই ফর্মুলাটা আমরা ওখানে ইউজ করছি। জি স্যার বুঝতে পারছি। জি স্যার। sin x সমান বলেন? sin x is equal to 1 by 2i into e to the power x minus e inverse ix। এই ইকুয়েশনটা আমরা ওখানে ইউজ করছি। লিখছি কিনা দেখেন। জি স্যার লিখছি। তাহলে এখানে sin x সমান যদি এটা হয় তাহলে sin ওমেগা t সমান এটা হবে কিনা? জি স্যার হবে। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের অংশটা sin ওমেগা t লেখা যায়?
লেখা যাবে স্যার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছেন কিনা? জি স্যার বুঝছি। আপনারা এক্সাম্পল 39 এই অঙ্কটা সবাই খাতায় করেন। এক্সাম্পল স্যার। 39 সবাই এক্সাম্পল 39 করেন। স্যার এটা একটু নিচে নামালে ভালো স্যার, শীটে পাচ্ছি না যে। এতটুকু হয়েছে? জি স্যার হয়েছে এটা। স্যার এতটুকু হয়েছে, জি ওমেগা থেকে দেখালো 1 নম্বর সমীকরণ থেকে। হয়েছে কিনা? স্যার এতটুকু হয়েছে স্যার। সবার হয়েছে? জি স্যার। তাহলে তিনটা জিনিস শিখলেন, বলেন ফুরিয়ার সিরিজ কি ধরনের সিগন্যাল অ্যানালাইসিস করে? পিরিয়ডিক সিঙ্গেল স্যার। ফুরিয়ার ট্রান্সফর্ম
aperiodic single, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম unstable single. তিনটে ট্রান্সফর্মের আমরা অঙ্ক বিভিন্ন সময় করছি। আর একটা অঙ্ক শেষ, এক্সাম্পল 41, এটা করেন। স্যার ক্লাসের পরে স্যার দয়া করে ওই পিডিএফটা একটু দিলে ভালো হতো স্যার। ক্লাস এটা দিচ্ছি না এগুলো? স্যার এটা দেওয়া হয় না, এটা 4 ইয়ার্স ফাইনাল সিজে 4 এ স্যার দেখলাম নাই। কোন সেকশন আপনি? স্যার 4 বিএম। স্যার আমাদের তো 5.2 দিয়েছেন স্যার। আমি তো দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে যে লেকচার শিট 2 দেওয়া হয়েছে না, লেকচার শিট 2। আচ্ছা স্যার 2 তে আমি না ও না স্যার আপনার উপরে হেডলাইন যে 4 লেখা তো ওই জন্য স্যার সরি স্যার। লেকচার শিট 2 তে দেখেন। এখানে লিমিটটা কত কত ভাঙবেন? স্যার এটাতে তিন ভাগে ভাঙবো, 0 থেকে 1, -1 থেকে 0, সরি 0, হ্যাঁ -1 থেকে 0। আমাদের যে লিমিটটা কত থেকে শুরু? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। ইয়েস স্যার। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। আপনার এখানে ভ্যালু আছে -1 থেকে 0। ইয়েস স্যার। আবার ভ্যালু আছে 0 থেকে 1। ইয়েস 0 স্যার। থেকে 1, -1 থেকে 0, -1, আদারওয়াইজ 0। আদারওয়াইজ 0 মানে কি? এই যে -ইনফিনিটি থেকে -1, এখানে কত হবে? 0 স্যার। আবার 1 থেকে ইনফিনিটি কত হবে? 1 থেকে ইনফিনিটি স্যার 0। তাহলে শুধু দুইটা ভ্যালু দেওয়া আছে না আপনার কাছে? ইয়েস স্যার। -1 থেকে 0, -1 থেকে 0 কত দেওয়া আছে? -1। এই যে লিখছি -1। জি স্যার লিখছেন। আবার 0 থেকে 1 কত দেওয়া আছে? 1 দেওয়া আছে স্যার। এই যে 0 থেকে 1 লিমিট 1 লিখছি। ইয়েস স্যার লিখছেন। আপনার লিমিটটা শুরু কত? -ইনফিনিটি থেকে না? ইয়েস স্যার। -ইনফিনিটি থেকে যদি শুরু হয়, আপনার ভ্যালু দেওয়া আছে -1 থেকে 0 পর্যন্ত। তার মানে কি -1 এর আগ পর্যন্ত। এই যে আদারওয়াইজ, এটা মানে হচ্ছে আদারওয়াইজ, পি অ্যাবসলিউট গ্রেটার অর ইকুয়াল মানে 1। আদারওয়াইজ 0। জি স্যার। তার মানে -1 এর আগ পর্যন্ত 0, +1 এর পর থেকেও 0। জি স্যার। বুঝছেন কিনা? ইয়েস স্যার। সে কারণে -ইনফিনিটি থেকে -1 0, আবার 1 থেকে ইনফিনিটি 0। তার মানে -ইনফিনিটি +ইনফিনিটি টোটাল লিমিটটা আমরা কয় ভাগে ভাগ করব? স্যার 4 ভাগে। 4 ভাগে করছেন? জি স্যার করছি একটু।
স্যার এতটুকু করছি। স্যার এতটুকু শেষ হয়েছে। স্যার এটা শেষ, এতটুকু শেষ স্যার। এই যে cos x একটা ফর্মুলা বের করছিলাম কিছুক্ষণ আগে, দেখছেন? ইয়েস স্যার। Five স্যার করছিলেন না? ইয়েস স্যার। আর এখানে কোনটা ইউজ করছি? স্যার cos x সেটটা হয়েছে, এতটুকু হয়েছে? আর টু। স্যার হয়েছে স্যার। তো এটা কি জিনিস কি শিখলেন বলেন দেখি, সামারি। স্যার স্যার একদম প্রথম থেকে নাকি স্যার আছে ক্লাসে শুধু স্যার? প্রথম থেকে তিনটা কি শিখলেন সামারি বলেন। স্যার প্রথমে স্যার আমরা হচ্ছে তিনটা এই ট্রান্সফর্ম সম্পর্কে শিখছি স্যার। ফার্স্ট অফ অল হচ্ছে স্যার পিরিয়ডিক সিঙ্গেলের জন্য আমরা স্যার সলভ করার জন্য ফোরিয়ার সিরিজ ব্যবহার করি, এবং পিরিয়ডিক সিঙ্গেলের জন্য স্যার ফোরিয়ার ট্রান্সফর্ম, আর আনস্টেবল সিঙ্গেলের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। স্যার আজকের ক্লাসে স্যার আমরা হচ্ছে যে পিরিয়ডিক সিঙ্গেলের জন্য ফোরিয়ার ট্রান্সফর্মটা স্যার করছি আর কি। হয়েছে, এতটুকু হয়েছে সবার? স্যার এতটুকু আমার হয়েছে স্যার। অ্যাটেন্ডেন্স আপলোড করেন।
স্যার অ্যাটেন্ডেন্স আপলোড করা হয়েছে স্যার গ্রুপে। প্রত্যেক সেকশনে অ্যাটেন্ডেন্স আপলোড করেন? 4 PM এটা দেওয়া হয়েছে স্যার। সিএম এখনো রেসপন্স করেনি। সিএম এর অ্যাটেন্ডেন্স এখনো আপলোড হয়নি। ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।